কাল দাদুবাড়ি থেকে কী কী এনেছি চলো তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই। কাল যেহেতু অনেকটাই অন্ধকার ছিল আর বৃষ্টি হচ্ছিল, তাই তাড়াহুড়ো করে কোনো রকম ভিডিও করেছি। আর এখানে দেখো রসুন, পেঁয়াজ, দেশি পেঁয়াজ আর দেশি আলু, এইগুলো কিন্তু এতটাই হয়, মানে ছোট ছোট হয়। আর এইগুলো খেতে যে এত স্বাদ লাগে কি বলবো আর। তো আমি এই আলুগুলো নিয়ে এসেছিলাম, তারপর বড় আলু যেগুলো নর্মালি সবাই খেয়ে থাকে সেই আলুগুলো এনেছি। আর কতগুলো ভুট্টা নিয়ে এসেছি, সেগুলো আজকে কিছু একটা করবো, ওই বড়া টাইপের কিছু একটা করবো। আর এখানে রয়েছে চিড়ে আর এক বস্তা ছিল আলু। তো চলো আজকে আমি করব আমাদের যে ঘরটা সেটা ডিপ ক্লিন। যেহেতু সামনেই পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের আগেই ভাবলাম চলো 3-4টে ঘর আছে, তো সমস্তটাই এক এক করে করব। আজ শুক্রবার, শনিবার কাল করতে পারবো না, তারপরে রোববারে আবার করব। তো আজকে আমি বিছানা চাদর পাল্টাবো। তারপরে ঘরটা তো কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম, গুছিয়ে রেখেছি, কিন্তু উপরটা মানে ঝুল হয়েছে প্রচণ্ড। ঝুলগুলো ঝাড়বো আর তার সঙ্গে একটু ঘরটাকে গুছিয়ে রাখবো। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ব্ল্যাঙ্কেটটা দিব বাইরে রোদ্রুতে দিব, আর লেপের কভারটা আছে বের করে রাখবো, সমস্ত কিছু ধুয়ে দিব আর তার সঙ্গে ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে রাখবো। যেহেতু পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের মানে বছর শেষ হয়ে নতুন বছর শুরু হবে, তাই সবাই বাড়িঘর পরিষ্কার করে, মোছা করে। আর আমিও করব। আমাদের এমনিতেই বাড়িঘরগুলো পুরো এলোমেলোই হয়ে আছে, কিন্তু যেহেতু পয়লা বৈশাখের আগে আগে করতে হয়, তাই আমি এইভাবেই করে নিচ্ছি। তো আমি উপরে যত ঝুল ছিল সেইগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপরে সাইড থেকে যে ফ্যানের যে পাখনাগুলো হয় আর কি, তো সেগুলো পরিষ্কার করলাম একটা টুলের উপরে উঠে। তারপর বিছানার উপর টুলটা রেখে তারপরে কিন্তু ফ্যানটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন এই তো সাইডে যে টিনগুলো আছে সেগুলো ভালো মতো ঝেড়ে নেব পরিষ্কার করে। প্রচণ্ড ঝুল হয়েছে, প্রায় অনেক দিন পর ঘরে ঝুল পরিষ্কার করছি, এতটাই ঝুল হয়েছে কি বলবো। একটা মাস্ক পরে নিয়েছি যেন ধুলোটা ভিতরে না যায়। ঘর পরিষ্কার করলে প্রচুর জামা কাপড় বেরোয়, সেগুলো ধুয়ে দেওয়ার হবে। আর কাল যেহেতু শ্রাদ্ধ বাড়ি থেকে এসেছি, সেখানকার যে জামা কাপড়গুলো আছে সেগুলো কাচাকুচি করব। তারপর বিছানার চাদর, জানলার পর্দা, দরজার পর্দা, বিছানার কভার সমস্ত কিছু ধুয়ে দিতে হবে আর কি। তো একদিনে যেহেতু পারবো না, তাই আজকে কিছুটা ধুবো আর কালকে মা আর আমি দুজন মিলেই ধুয়ে দেবো। তো চলো আমি বিছানার চাদরটা বিছিয়ে দিচ্ছি। আর গরমের দিনে সুতির যে বিছানা চাদর হয় সেটা বিছানোর পর যে কী শান্তি লাগে ঘুমোতে। আর অন্যান্য বিছানা চাদরগুলো খুব একটা ভালো লাগে না। তো আমার ঘরে সেরকম সুতির বিছানা চাদর পুরোনো বলতে দুটোই ছিল। একটা তো আমাদের কুকুরটা পুরো নষ্ট করে দিয়েছে, আর একটাই আছে। আর একটা আছে সেটা অনেকটা বড়, একদমই পুরো সাদা, সেটা বিছাতে আমার অনেকটা অসুবিধা হয়, তারপরে ধুয়ে দিতেও অনেক অসুবিধা হয়। এটা ছোটো মোটোর মধ্যে ঠিক আছে, আর আমাদের খাটটা অনেকটাই বড়, তো ঠিকঠাক হয়েই যায়। পের কভারটা আজ ধুয়ে দিব না ঠিকই, তবে আজকে খুলে ভাঁজ করে রেখে দেবো। যেহেতু ভাঁজটা একবারে করেই রাখছি, তো খুলে দিই কালকে সকালবেলা, তাহলে আর খোলাখুলি ঝামেলা থাকবে না, ডাইরেক্টলি একবারে ধুয়ে দেওয়া যাবে। তাই যেহেতু আজকে ঘরটা গুছাচ্ছি, ভাবলাম চলো আজকে এই লেপের কভারটা খুলে রেখে দিই। আর আমাদের এই লেপটা অনেকটা ভারী, মানে কি বলবো, এত ভারী, গায়ে দিলে পুরো গরম লাগে। আর একদমই লেপটা কিন্তু ঠান্ডা লাগে, কভারটা পরানোর পর তারপর গরমটা লাগে। তো চলো আমি লেপটাকে ভালো করে ভাঁজ করে দিচ্ছি। তারপর আমি যতক্ষণে ঘরটা গুছিয়েছিলাম ব্ল্যাঙ্কেটটা বাইরে দিয়েছি রোদ্রুতে, একটুখানি ব্ল্যাঙ্কেটটা রোদ পেয়ে গেল। আর ব্ল্যাঙ্কেট, তারপরে লেপ, বালিশ, সেগুলো একটু রোদ্রুতে দিলে বেশ ঝরঝরে হয়, ভালো লাগে। তো বালিশের কভারগুলো আমি ঢেকে রেখেছিলাম, সেইগুলো আজকে আর ধুবো না, এগুলো কালকে ধুবো। আজকে শুধু ঘরটা একটুখানি গোছাবো, আর মাকড়সার যে ঝুলগুলো হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। টিনের ঘরে একটু ঝুলটা আমার মনে হয় একটু বেশি হয়, আর বেশি বোঝা যায়, খুব বাজে লাগে দেখতে। আর আমি কিন্তু এইগুলো গোছানোই ছিল, একটা নাইটি দিয়ে ভালো মতো ঢেকে রেখেছি যেন ঝুল না পড়ে জামা কাপড়ের উপরে। আর কিছু কিছু আছে যেগুলো ধুয়ে দিতে হবে, যেগুলো ধুয়ে দেওয়ার আজকেই, সেগুলো আজকেই ধুয়ে দেবো। আর যেগুলো মনে হচ্ছে যে না থাক কালকে ধুয়ে দিলেও চলবে, তো সেগুলো কালকে ধুয়ে দেবো। যেহেতু শ্রাদ্ধ বাড়িতে সাদা যার একটা কুর্তি পরে গিয়েছিলাম, মানে 3 পিস, তো সেটা যেহেতু একদমই সাদা ছিল, তাই সেটা আজকেই ধুয়ে দেবো। সেটা আর রাখবো না বাইরে, ধুয়ে টুয়ে সেটা ঢুকিয়ে রেখে দেবো। আর আজকে কিন্তু আমি শোকেসের উপরটাও পরিষ্কার করব,
এটা করতে আমার খুব আলসেমি লাগে, খুব বিরক্ত লাগে। তো আজকে এটাও পরিষ্কার করব। তবে কোনো রকম ওই যে কিছুদিন পর না পুরো শোকেসটা বের করতে হবে, তাই আজকে শুধু কোনো রকম করছি। যেটুকু না করলেই নয় সেটুকু করব। তারপর পহেলা বৈশাখটা মানে আর কি বের হয়ে গেলে তারপর কিন্তু পুরো শোকেসটাই বের করতে হবে এই ঘর থেকে, যার জন্য আর খুব একটা ঝামেলা করছি না। আর সময় নেই, প্রচণ্ড গরম লাগছে আর মাস্ক পরে আছি, মাস্ক পরেছিলাম তো আমার তখন এত অস্বস্তি লাগছিল, যতক্ষণে ঝুলের কাজটা কমপ্লিট করে মাস্কটা কিন্তু খুলে রেখেছি। ঘরটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নাও করতে হবে। আর আজকে দেখো যে ভুট্টাগুলো নিয়ে এসেছি সেগুলো তো খেতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। তো আমি এগুলো আজকে বড়া করব, যেহেতু ক্রিসপি চিলি বেবিকর্ন করতে চেয়েছি, দেখছি যে না এটা দিয়ে হবে না, আরও কচি লাগতো, মানে একদমই কচি লাগবে। তো সেটা করতে প্রচণ্ড কচিটা লাগে, আর এটা কিন্তু অনেকটাই হয়েছে, যে ভুট্টার দানাগুলো হয় সেগুলো হয়েছিল। তো সেটা দিয়ে খুব একটা ভালো হবে না, তাই আমি পেস্ট করে বড়া করে নেব। তো এখানে কিন্তু আমি জল ছাড়া পেস্ট করেছি, তবু মানে পেস্টটা আর কি একটু বেশি পাতলা হয়ে যায়। আর এখানে আমি ভেবেছিলাম কোনো রকম আটা ময়দা বেসন এগুলো দিব না, বেশি স্বাদ লাগে। তারপর দেখছি অনেকটা পাতলা হয়ে গেছে, তারপরে একটুখানি বেসন দিয়েছি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর মা মাংস নিয়ে এসেছে, অনেকগুলো মাংস এনেছে, 1 কেজির মতো। এখন আমি মাংসটা একটু রান্না করে নেব। আর মাংস রান্না করার আগে তো কাটাকাটি করা অনেক ঝামেলা, মানে যেহেতু মাংসর পরিমাণটা অনেকটা বেশি, তো সেই ক্ষেত্রে পেঁয়াজ তারপর আদা রসুন এগুলো ছুলতে লাগে। তো মা কিছুটা করেছিল, আমি কিছুটা করেছি। এখন এই যে মাংসটা বসিয়ে দেবো। আজকে মাংসটা একটু ঝাল ঝাল করে করব। অনেকগুলো লঙ্কা আর পেঁয়াজ আগেই ভেজে নিয়েছিলাম, তারপরে মাংসটা একটু ম্যারিনেট করে রেখেছি, সেটাই কিন্তু দিয়ে দিলাম। আমি এদিকে মাংস রান্না করছি আর মা ওইদিকে কিন্তু বিড়ালকে ভাত দিচ্ছিল। তো আমি বড়ার ভিডিওটা ভালো মতো কাছ থেকে করিনি, ওই যে বাটির মধ্যে রেখেছিলাম এতটুকুই। তো তারপরে আমি একটা করে খেতে খেতে মাও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, মানে ভুলেই গিয়েছি ভিডিও করতে, যেহেতু আরও ছিল। তো পরে কিন্তু আরও করব। আর এখানে আমি অনেকগুলো আলুও দিয়ে দিয়েছি, পুরো মাংস 1 কড়াই হয়েছে। আমি ভাবছি এতগুলো মাংস কতদিনে শেষ করতে পারবো। বিকেলবেলা আকাশটা পুরো অন্ধকার করে, হঠাৎ করে হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছে খুব জোরে ঝড় আসবে, কিন্তু ঝড় আর আসেনি। রাত্রে একটু মনে হয় বৃষ্টি হয়েছিল। তো এদিকে আমার চিকেন কষা হচ্ছে, তো এটা হতে থাক, ততক্ষণে আমি একটু টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই, আর তারপরে কিন্তু ভাতটা খেয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট করে এখানে আমি নিয়েছি আলু নিয়েছি আর 2 টুকরো চিকেন নিয়েছি। এবার আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। আর মাংস হয়ে যাওয়ার পর বেশিক্ষণ থাকতে পারি না, আমার খুব খিদে পেয়ে যায়, তাই আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমি একটা যেহেতু সেলাই করছিলাম বিকেলের বেলার দিকে আর কি, সেলাই করে তারপরে মা বললো সন্ধ্যাবেলার দিকে একটু কিছু বানাতে। তো আমরা যে চিড়েগুলো এনেছি, তো সেইগুলো এখন আমি তেলের মধ্যে ভাজছি। আর এই চিড়েগুলো কিন্তু একদমই টাটকা, মানে টাটকা বলছি কারণ এগুলো যেহেতু ওদের ওখানে মেল থাকে, সেখান থেকে চিড়াগুলো তৈরি করে নিয়ে এসেছিলো। তো আমরা যেদিন যাই সেই তার আগের দিনই বানিয়ে নিয়ে এসেছে। তো পুরো মুচমুচে ছিল, তবুও আমি একটুখানি তেলের মধ্যে ভেজে নিলাম। আমার মানে ভাজা চিড়ে খেতেই বেশি ভালো লাগে। আর একটুখানি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম চিড়েগুলোর মধ্যে। আর মায়ের জন্য আমার জন্য আদা তেজপাতা দিয়ে একটুখানি লাল চা করে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।